হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং সবাইকে। কেমন আছো সকলে? আশা করছি সকলে খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি। তো দেখতে পাচ্ছ রেডি হয়ে কিন্তু বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, কারণ কালকে ছিল লোকনাথ পুজো আর সেখানে কিন্তু আমরা ঘুরতে গিয়েছিলাম। তো এখানে দেখতে পাচ্ছ এই যে ছোট্ট বাচ্চাটা আছে পুতুলের মতো, তাকে কিন্তু এখানে হাই করতে বলা হচ্ছে। তো বাড়ি থেকে বেরোতে বেরোতে কিন্তু আমাদের প্রায় 6টা বেজে গিয়েছিল, তার জন্য আমরা ঠিক করলাম যে শর্টকাট রাস্তা দিয়ে যাব। তো শর্টকাট রাস্তা বলতে কিন্তু আমাদের এখানে এই বিরাট বড় মাঠটাকে ক্রস করে যেতে হবে, আর রোড দিয়ে যেতে কিন্তু প্রায় আধা ঘন্টার থেকে 45 মিনিটের মতো টাইম লাগে। তার জন্য আমরা ঠিক করলাম এই মাঠটা ক্রস করেই যাবো। আর এসে প্রথমে আমরা ঠাকুরের দর্শন করে নিয়েছিলাম, লোকনাথ ঠাকুরের। তারপরে কিন্তু আমরা লাইনে দাঁড়িয়ে পড়েছি খিচুড়ি খাওয়ার জন্য। আর এই অন্ধকারের ভিতরে কিন্তু আমি খিচুড়ি খাচ্ছিলাম। প্রায় আধা ঘন্টা ধরে আমরা খিচুড়ির লাইনে দাঁড়িয়েছিলাম। আছে কিন্তু মন্দিরটা খুব সুন্দরভাবে সাজিয়েছে, চারদিকে কত সুন্দর সুন্দর লাইটিং। সামনে থেকে ভীষণ সুন্দর লাগছিল, ভিডিওতে কতটা বুঝতে পারছিল না আমি জানি না, কিন্তু সামনের থেকে ভীষণ সুন্দর ছিল। তো দেখো এদিকে গেটটা ফুল দিয়ে সাজানো হয়েছে, আর এটা হচ্ছে মেন গেট, যেটা দিয়ে আমাদেরকে উপরে উঠতে হবে। তো হাতে যেহেতু খিচুড়ি ছিল বলার জন্য নিয়েছে, তাই আর ভেতরে প্রবেশ করলাম না। পুরো মন্দিরটাকে কিন্তু এভাবে সুন্দর লাইটিং দিয়ে সাজানো হয়েছে, পুরো মন্দিরটা ঘিরে রয়েছে এই পুরো লাইটিংটা। আর আমাদের এখানে কিন্তু শুধু লোকনাথ মন্দিরে শুধু লোকনাথ ঠাকুরই নিয়ে, এছাড়াও কিন্তু নানা ধরনের ঠাকুর রয়েছে। তো এই যে এখন আমরা যেটা দেখতে যাচ্ছি, এটা কিন্তু একটা মায়ের মন্দির, মা কালী ঠাকুরের মন্দির আর কি। তো এখানে পুজো হয়, সেটাই এখন আমরা যাচ্ছি। আর ওই সাইডটা যেখানে খিচুড়ি দেওয়া হচ্ছিল সেখানে কিন্তু আর কি নানা ধরনের মেলা বসেছিল। মেলায় যেসব দোকান বসে আর কি, জিলিপির দোকান, ফুচকা, আইসক্রিম আর নানা ধরনের জিনিস, পাখা, বাচ্চাদের জন্য খেলার জিনিস। সেদিকটা আমি ভিডিও করতে পারিনি, কারণ এতটাই কাদা ছিল। বৃষ্টি তো হয়েছে, তারপরেও সেখানে কিন্তু খিচুড়ি খেয়ে যে হাত ধুয়েছিল, জল অনেক অনেক লোক, তো জল জমে প্রায় কাদা কাদা হয়ে গেছিলো, তার জন্য কিন্তু সেদিকটা আমি ভিডিও করতে পারিনি। তো দেখো মন্দিরটা চলে আসলাম। এখানে কিন্তু মা কালী মন্দির রয়েছে, শিব ঠাকুরের মন্দির রয়েছে, আরও একটা কিছু ঠাকুর হবে। দেখো মন্দিরটা কত সুন্দরভাবে সাজিয়েছে। আর এই মন্দিরটা কিন্তু বিরাট বড়, তো আমি কিন্তু পুরোটা ঘুরে তোমাদেরকে দেখাইনি, আরও কখনো গেলে দেখাবো। তো এদিকে আমি বাড়িতেও চলে এসেছি, আর চলে এসে কিন্তু স্নান করে নিয়েছি আর বরকে খেতেও দিয়ে দিয়েছি। আজকের এই ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না।